নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব কলা পাতায় কলার পিঠে। এর জন্য নিয়েছি কলা, পাকা কলা, কলার পাতা, আখের গুড় আর চালের গুঁড়ো। এখানে আমি 3টে কলা নিয়েছি। কলাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন, যতটুকু বানাবেন সেই হিসাবেই কলা নেবেন। কলাটা ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি। এটা আপনারা ইচ্ছা করলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। কলার মধ্যে দিয়ে দিলাম আখের গুড় আর চালের গুঁড়ো। এবার চালের গুঁড়ো আর গুড় দিয়ে কলাটা ভালো করে মেখে নেব, যাতে গুড়ের কোনো গুটি ভাব না থাকে। কলাটা ভালো করে মেখে নিয়ে তারপর পিঠাগুলো বানিয়ে নেব। কলা পাতায় মিশ্রণটা রেখে আরেক পাশ দিয়ে হাত দিয়ে চাপা দিয়ে বন্ধ করে দেব। এভাবে আমি একটা একটা করে সবগুলো পিঠা বানিয়ে নেব। আর পিঠাগুলো ভাজার জন্য আমি এখানে কোনো রকম তেল, ঘি বা মাখন ইউজ করব না। একদম শুকনো তাওয়ার মধ্যে পিঠাগুলো ভাজবো। একটা একটা করে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এটা তৈরি করতে কোনো তেল, ঘি লাগে না বলেই এটা একটি হেলদি খাবার। এবার আমি তাওয়ায় পিঠাগুলো একটা একটা করে ছেঁকে নেব। আর এই ছাকার সময় একটু লাল লাল করে ছেঁকে নিতে হবে। পাতাটা যত লাল হবে, একটু পোড়া পোড়া ভাব হবে, পিঠার টেস্টটা তত বাড়বে, ভেতরে খুব সুন্দর করে ভাজা হবে। এভাবে আমি সবগুলো পিঠাও ভেজে নিচ্ছি। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পাতার থেকে বের করে নেব। দেখো বন্ধুরা, পিঠাগুলো কি সুন্দর ভাজা হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে। এটা তোমরা যে কোনো কলা দিয়ে করতে পারো। মালভোগ কলা বা কাঁঠালি কলা দিয়েও এটা করা যায়, বিচা কলা দিয়েও করা যায়। তো বন্ধুরা, এভাবে তোমরা কলা পাতায় কলার পিঠে তৈরি করে নাও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে